नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सुधी भक्तबृंद, আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের শ্লোক আয়ত্তকরণ বা শ্লোক অধ্যয়নের প্রথম পাঠে স্বাগত। আমরা যে ভক্তি গ্রন্থগুলি আলোচনা করি, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, শ্রী উপদেশামৃত, শ্রী ঈশোপনিষদ, তাছাড়াও শিল প্রভুপাদ রচিত আরো যে অন্যান্য যে টিকাগুলি রয়েছে গ্রন্থগুলির উপর, অধিকাংশ গ্রন্থই বৈদিক শাস্ত্রের সরাসরি উদ্ধৃতি দিয়ে লেখা, সেই জন্য সেগুলি সবই শ্লোক নির্ভর। এই শ্লোকগুলি ব্যবহারের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানের নিকট নিজের মনের ভাব যথাযথ শব্দের মাধ্যমে উপস্থাপন করতে পারি। কেবলমাত্র ভক্তিশাস্ত্রী কোর্সের জন্য নয়, তাছাড়াও ভক্তি জীবনে শ্লোকের গুরুত্ব অপরিহার্য। কিন্তু অসুবিধা হচ্ছে এই শ্লোকগুলি সংস্কৃত ভাষায় রচিত, দেবনাগরী হরফে, এবং সেই কারণে যেহেতু বর্তমান যুগের অধিকাংশ মানুষ এই সংস্কৃত ভাষা ব্যবহার করেন না, বা বাংলা ভাষায় কথা বললেও যাদের সংস্কৃতের সঙ্গে কোন রকম যোগাযোগ নেই, হঠাৎ করে একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের নতুন কিছু শেখার ক্ষমতা কমে যায়। সেই জন্য এই শ্লোক যারা একটু দেরিতে ভক্তি জীবনে যুক্ত হয়েছেন বা শুরুতে যুক্ত হলেও পড়াশোনার সঙ্গে সরাসরি যুক্ত নন, তারা এই শ্লোকগুলো দেখলে একটু অস্বস্তি অনুভব করেন এবং যতদূর সম্ভব শ্লোকগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু যদি আমার ক্ষমতা থাকে, আমার বোধ রয়েছে, আমি যে চেষ্টা করলে সেই শ্লোককে আমি উচ্চারণ করতে পারবো, তাকে আয়ত্ত করতে পারবো, তাহলে অবশ্যই আমাদের সেই শ্লোক গ্রহণ করা উচিত। সেই জন্য আমাদের প্রথমে চেষ্টা করে দেখা উচিত আমার যতটা ক্ষমতা রয়েছে সেই সমস্ত ক্ষমতা দিয়ে আমি শ্লোকগুলো উচ্চারণ করতে পারি কিনা তার চেষ্টা করা উচিত। এর গুরুত্ব এইটাই, কারণ এই শ্লোকগুলো উচ্চারণ করেছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, অথবা তার কোনো অবতার, অথবা তার উন্নত পরম ভক্ত। সুতরাং তাদের মুখ নিঃসৃত এই বাণীগুলি কোনো সাধারণ জড়জাগতিক শব্দ নয়। তাই সেইগুলো যদি আমরা উচ্চারণও করি, যেমন যারা শ্লোক উচ্চারণ করতে পারেন না, তারা তার অর্থ হৃদয়ঙ্গম করে যেমন ভক্তিতে অগ্রসর হতে পারেন, তেমনি কোনো ব্যক্তি যদি তার অর্থ না বুঝে কেবলমাত্র ভগবত কর্তৃক বা তার ভক্ত কর্তৃক উচ্চারিত শ্লোক তার মুখে খালি তোতা পাখির মতো যদি কেউ রিপিটও করে, তাহলেও তার একটা সুকৃতি বা পুণ্য ফল তার মধ্যে সঞ্চিত হয়, তার হৃদয়ের উপর, মনের উপর প্রভাব আসে। সেই জন্য আমাদের শ্লোক মনে রাখা উচিত। আরেকটা কারণ হচ্ছে, ভক্তিতে যখন কেউ প্রচার করতে যান, তখন অনেক সময় আসরিক মানুষ বা অজ্ঞ মানুষের সম্মুখীন হতে হয়, যাদের ভক্তি সম্বন্ধে যথেষ্ট ধারণা নেই। তখন তাদেরকে যদি ভক্তির এক একটা তত্ত্ব বোঝাতে হয়, তো তারা সেইগুলিকে কোনো পার্টিকুলার মানুষের বানানো নিয়ম মনে করতে পারে। সেই জন্য কোথাও তর্কে সিদ্ধান্ত স্থাপন করতে গেলে, কোনো বিরোধী ব্যক্তিকে উদ্ধৃতি দিয়ে বোঝাতে গেলে আপনাকে এই শ্লোকগুলো উচ্চারণ করাটা জরুরি। এখন অনেকের মনে হতে পারে শ্লোক তো বইয়ের মধ্যে আছে। বইয়ের মধ্যে থাকা শ্লোক আর মাথার মধ্যে থাকা শ্লোক, এই দুটোর মধ্যে পার্থক্য এইটাই, ঠিক যেমন ব্যাংকে রাখা টাকা আর আপনার পকেটে রাখা টাকা, কোনো দুর্ঘটনা হয়ে গেছে, কাউকে টাকা দিতে হবে, আপনি ব্যাংক খুলে সেই টাকা আনতে পারেন না। আপনার পকেটে যে টাকা আছে সেইটাই তখন আপনাকে তৎক্ষণাৎ তাকে দান করতে হবে। ঠিক সেই রকম শ্লোক যদি আমাদের হৃদয় ধারণ করা থাকে, তাহলে সেই শ্লোক আমরা তৎক্ষণাৎ ব্যবহার করে তার উদ্ধৃতি দিয়ে ভক্তিতে সেবা করতে পারি। এখন এই শ্লোকগুলো উচ্চারণ করতে গেলে, তার অর্থ মনে রাখতে গেলে কিছু নানা রকম কৌশল রয়েছে, এবং নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো কৌশল ব্যবহার করতে পারেন। তথাপি সকলের সাহায্যের জন্য কিছু কৌশল যেগুলো আমার কাছে সুবিধাজনক মনে হয়, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে শ্লোক উচ্চারণ করতে গেলে আমার কিছু বিশুদ্ধ উচ্চারণ হওয়া দরকার। এখানেও বলা উচিত যে অনেক সময় দেখা যায় মানুষ ঠিকমতো উচ্চারণ করতে পারে না, শ্লোক মুখস্থ হয়ে গেল, উচ্চারণ ভুল করে, 3 প্রকার স্বয়ের আলাদা উচ্চারণ করতে পারে না, জফলা, বফলা এবং মফলা, এই তিনটেকে একই রকম উচ্চারণ করে। তো এই ধরনের উচ্চারণ ত্রুটি না হওয়াটাই ভালো। এখন যে ব্যক্তির এই উচ্চারণ ক্ষমতা নেই, বারবার শোনার পরেও তার সেটা সম্ভব হচ্ছে না, যেমন বিদেশিরা যাদের জন্ম বিদেশে, তারা ভারতীয় শব্দের এত রকম ব্যবহার করতে পারে না। এখন যেহেতু আমরা ভক্তিযোগ অনুশীলন করছি, কর্মকাণ্ডীয় নয়, কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা শব্দের যদি একটু ভুল উচ্চারণ করেন, তাহলে তার বিপরীত ফল হবে। আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি, ঋষি ত্বষ্টা তিনি ইন্দ্রের উপর ক্রুদ্ধ হয়ে তাকে বধ করার জন্য এক পুত্রের জন্ম দিচ্ছিলেন, এবং যজ্ঞে আহুতি দেওয়ার সময় তার ওই বর্ণের উচ্চারণে একটু ত্রুটি হয়েছিল।
তার ফলে তিনি ইন্দ্রের মৃত্যুদাতা এইরকম উচ্চারণ করতে গিয়ে যে শব্দ উচ্চারণ করেছেন তার মানে দাঁড়িয়েছে যে ইন্দ্র যার মৃত্যুদাতা। তার ফলে যে বৃত্রাসুর জন্ম হলো তার এই যজ্ঞ কুণ্ড থেকে, সে বৃত্রাসুর ইন্দ্রকে বধ করতে পারলেন না, উল্টো ইন্দ্রের হাতে বৃত্রাসুর বধ হয়ে গেলেন। কিন্তু এটা হচ্ছে কর্মকাণ্ডীয় ব্যাপার। আমরা ভক্তিযোগ অনুশীলন করছি, সেখানে উচ্চারণের চাইতে হৃদয়ের ভাবটা হচ্ছে আসল। কিন্তু হৃদয়ের ভাবটা আসল হলেও আমরা যে উচ্চারণটা ভুল করব জেনে শুনে, সেটাও ঠিক নয়। আমরা যদি ইচ্ছা করে যে এটা তো অত প্রয়োজন নাই, সুতরাং যেমন খুশি উচ্চারণ করি, এই ভাবটা যদি আসি, তাহলে ভগবানের সেবাতে আন্তরিকতা কমে যায়। ওই একই রকম ভাবা হয়ে গেল যে ভগবান তো একটু পত্র পুষ্প দিলেই হবে, তাহলে এত রকমের অন্ন ডাল ব্যঞ্জন কেন তৈরি করব? তৈরি করব তার প্রতি আমার ভালোবাসা দেখানোর জন্য। ঠিক সেই রকম শ্লোক উচ্চারণের ক্ষেত্রেও আমাদের চেষ্টা করা উচিত। যিনি জানেন না, সুযোগ পাননি, জন্মগতভাবে উচ্চারণের অধিকারী নন বা পারেন না করতে, তার ক্ষেত্রে ছাড় আছে, আমাদের চেষ্টা করা উচিত। চেষ্টা না করে হাল ছাড়া উচিত নয়, বা কেউ করতে পারে না তাকে দেখে আমিও পারবো না, এটা ভাবা উচিত নয়। আবার এই সঙ্গে এটাও জানা উচিত, যদি আপনি উচ্চারণগুলো সঠিক উচ্চারণ করতে পারেন এই শব্দগুলি, এবং সঠিকভাবে শ্লোক উচ্চারণ করে ফেলেন, তারপরেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি বলে যারা পারছে না, এইটা ভাবা উচিত নয় যে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আমার থেকে নিম্ন স্তরের বা এরা ভক্তিতে অনুপযুক্ত। আমার কেবল নিজের উন্নতির কথা ভাবা উচিত। যেমন নন বেঙ্গলি, বাংলার বাইরে, তারা কৃষ্ণ উচ্চারণ করতে পারেন না। তারা বলতে গেলেই কৃষ্ণকে বলে দেয় কৃষ্ণা। আমরা যেমন হরে কৃষ্ণ, তারা বলবে হরে কৃষ্ণা। তো সেইখানে কর্মকাণ্ডীয় দৃষ্টিতে কৃষ্ণা বলতে কিন্তু কৃষ্ণকে বোঝায় না, কিন্তু ভক্তি যোগের ক্ষেত্রে কৃষ্ণ বোঝেন যে ইনি আমাকেই বলছেন। একটা ছোট্ট শিশু আদো কণ্ঠে কৃষ্ণ যদি কিট্ট বলে, হরে কিট্ট যদি কোনো বাচ্চা বলে, মন থেকে বলে, তো কৃষ্ণ সেটাও বোঝেন যে আমাকেই বলছে। সেই জন্য আমাদের এখন এইটুকু ভাবা উচিত, যেহেতু আমার ক্ষমতা রয়েছে, বুদ্ধি রয়েছে, এবং ভগবান আমাকে সাহায্য করছে কোনো না কোনো ভক্তের মাধ্যমে শেখানোর, আমার শেখা উচিত, আমার চেষ্টা করা উচিত অন্যের সঙ্গে তুলনা না করে। তো শ্লোক শেখার ক্ষেত্রে আমাদের দু একটা সংস্কৃত শব্দের সঠিক উচ্চারণ জানাটাও জরুরি। যদিও এটা সংস্কৃত ক্লাস নয় বা ছন্দের ক্লাস নয়, তবু সেইখান থেকে যেটুকু আমাদের এই ভক্তিশাস্ত্রী শ্লোক উচ্চারণের প্রয়োজনীয়, আমরা সেই কটা আলোচনা করব। সর্বপ্রথমে উচ্চারণ। আমাদের সমস্ত উচ্চারণ যতদূর সম্ভব অবর্ণে করা উচিত। ক, খ, গ, ঘ। বাঙালিরা উচ্চারণে সবসময় ওকার দেন। যেমন ধর্মকে ধর্ম একটা ওকার দিয়ে বলার প্রবণতা রয়েছে, প্রশ্নকে প্রশ্ন, সবকিছুতে আমাদের ও লাগে। এটা যতটা সম্ভব কমালে ভালো হয়। দ্বিতীয় হচ্ছে যুক্ত বর্ণ। যেমন প্রথম হচ্ছে কয় মধ্যনস্য, যেটাকে বাঙালিরা ক্ষয়ের মতো উচ্চারণ করেন, যেমন যক্ষা, রাক্ষস। কিন্তু উচ্চারণ দেখলে মনে হচ্ছে রয়াকার কয়ে খ, রাক্ষস, কিন্তু উচ্চারণ তা নয়, এটা হচ্ছে কয় মধ্যনস্য, তাহলে উচ্চারণ হবে রাক্ষস। ভগবদ গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র যেটা বলছেন, বাঙালিরা বলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, মানে এটাকে ক্ষেত্র না বলে ক্ষেত্র। ক একটা হালকা এসে তারপর মধ্যনস্য আসবে, ক্ষেত্র। যতদূর সম্ভব, বারবার বলছি যে চেষ্টা করবেন, বলতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই, কিন্তু এটা চেষ্টা করা উচিত। শিখবো যখন, তখন সবটাই শিখবো, তারপর যতটা পারি সেটা করব। এরপর আরো কিছু যুক্ত বর্ণ আছে, তার মধ্যে বিশেষ করে হচ্ছে বফলা, জফলা আর মফলা। এই তিনটেকে অনেক সময় আমরা একই রকম উচ্চারণ করে ফেলি। যেমন সর্বপ্রথম দেখুন আত্মা, শুনে মনে হচ্ছে আ তয় তয় আকার, কিন্তু কথাটা না নয়, কথা হচ্ছে আত্মা। তাহলে আমাদের উচ্চারণ হবে আত্মা। যেমন ভগবত ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম নয়, এবাত্মকৃত, আত্মকৃত, আত্মজ্ঞান, আত্মজ্ঞান নয়, আত্মজ্ঞান। তয়ে ম। দ্বিতীয় হচ্ছে বফলা আর জফলা। যেমন দুটো শব্দ মনে করুন, অদ্য আর অদ্বৈত। অদ্য মানে অদয় জফলা, মানে হচ্ছে আজকে, আর অদ্বৈত হচ্ছে দয়ে বয়ে ঐকার্ত, কিন্তু আমরা দুটোকে উচ্চারণ করি অদ্য অদ্বৈত। দুটোই কিন্তু উচ্চারণ হচ্ছে দয়ে দ, জফলা বা বফলার উচ্চারণই হচ্ছে না। প্রকৃত উচ্চারণ কি হবে? অদ্য হবে না, যেহেতু জফলা আছে, উচ্চারণ হবে অদ্য। যেখানে জফলা থাকবে অদ্য, উচ্চিয়াতে যেখানেই জফলা আসবে সেখানে এরকম অদ্যের জায়গায় অদ্য। আর অদ্বৈত সেখানে জফলা নয়, সেখানে যে বফলা, সেটার উচ্চারণ অদ্বৈত না হয়ে হবে অদ্বৈত। অদ্ব, দয়ে ব, অদ্বৈত। তাহলে আবার অদ্য যেহেতু জফলা আছে, অদ্বৈত যেহেতু বফলা আছে, আর পদ্ম যেহেতু মফলা আছে। এই বফলা, জফলা আর মফলার উচ্চারণ একটু আমাদের ঠিক করে করা উচিত। তারপর একটা শব্দ আছে হয়ম, যেমন ব্রাহ্মণ, আমরা উচ্চারণ করি ব্রাহ্মণ,
এটা একটু ভুল। ব্রাহ্মণকে হয় ম, আমরা বলি ময় হ, ব্রাহ্মণ, কিন্তু তার থেকেও খারাপ উচ্চারণ হয় ব্রাহ্মণ, ময় ভ, কিন্তু উচ্চারণটা হচ্ছে হয় ম, উচ্চারণ হবে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণ। দ্বিতীয় উচ্চারণটা হচ্ছে জ্ঞান। জ্ঞান শব্দটা লেখার সময় সর্বপ্রথম যে বর্ণটা আমরা ব্যবহার করেন সেইটা হচ্ছে বর্গীয় জয় ইয়, কিন্তু আমরা উচ্চারণ করি জ্ঞান। জ্ঞান শব্দটা শুনতে, জ্ঞান বা যোগ্য শুনতে কিরকম লাগে, গয়ে জফলা, কিন্তু এটা উচ্চারণ হবে জ্ঞান। জয় উচ্চারণ হবে অথবা জয় মিলিয়ে যজ্ঞ বা যজ্ঞা, এই ধরনের উচ্চারণ। এটা আমাদের চেষ্টা করা উচিত। 3 প্রকার স আলাদা আলাদা করে আমাদের উচ্চারণের চেষ্টা করা উচিত। এবং এখানে আরো দুটো বিশেষ কথা, কিছু কিছু ক্ষেত্রে ব দেখবেন বাংলাতে 2 জায়গায় ব আছে, প ফ ব ভ ম, আবার অন্তস্থ জ র ল ব, এই যে দুটো ব আছে, আমরা দুটো ব একই রকম উচ্চারণ, দ্বিতীয় বার উচ্চারণই করি না, কিন্তু প্রথম বটা বয়ের মতো উচ্চারণ হয়, দ্বিতীয় বটা ইংরেজিতে ডাব্লিউ এর মতো উচ্চারণ হয়। যেমন বায়ু প্রথম ব দিয়ে নয়, দ্বিতীয় ব দিয়ে, সেজন্য বায়ুর উচ্চারণ হচ্ছে ওয়ায়ু, সেখানে একটা ওয়ার মতো একটা ভাব আছে, ওয়ায়ু। বাল্মীকি হবে ওয়ালমীকি। এই ধরনের বয়ের কিছু আলাদা ফারাক আছে, যদিও অত ভালো করে উচ্চারণ না করলেও অতটা বোঝা যায় না, এটা তো প্রবল নয়। আরো একটা এরকম মাইনর উচ্চারণের ভুল হচ্ছে দন্তন এবং মূর্ধন্য। মূর্ধন্যতে জিহ্বা মূর্ধা অর্থাৎ উপরের তালুতে ঠেকে, আর দন্তনতে নিচের দাঁতে ঠেকে, সুতরাং সেই উচ্চারণ আলাদা হওয়া উচিত। সাধারণত বাঙালিরা মূর্ধন্য উচ্চারণ করতে পারে না বা চেষ্টা করেন না। যেমন গণেশ বলেন, গ দন্তন নয় মূর্ধন্য, তা উচ্চারণ হবে গণেশ, উচ্চারণে মূর্ধন্য আসবে। পূর্ণা, পূর্ণ নয় পূর্ণা, বান নয় বাণ, বাণী, এরকম মূর্ধন্যের উচ্চারণ করতে পারলে ভালো। অন্তত আমাদের শিখে রাখা উচিত, জিনিসটা জানা উচিত। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অন্তস্থ জ। সংস্কৃতে বাঙালিদের মতো অন্তস্থ জয়ের সেরকম ব্যবহার নেই। অন্তস্থ জয়ের উচ্চারণ হয় অন্তস্থর মতো, মানে আমরা যে হরফটা লিখি, একটা হচ্ছে অন্তস্থ জ আর একটা তলে ফুটকি দিয়ে, ওই ফুটকি দিয়ে এলে পরে যে যে উচ্চারণটা হয় অন্তস্থ বলেন অনেকে, সেইটার উচ্চারণটাই অন্তস্থ জয়ের ক্ষেত্রে হবে। যেমন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, উচ্চারণ হবে যদা যদা, যদা যদা নয়। বা ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ না বলে এটা হবে যত যত ইয়ামি তত নৃসিংহ। এই ধরনের উচ্চারণ যদিও ভক্তির সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু উচ্চারণ এরকম করতে পারলে ভালো। এই ধরনের উচ্চারণ একটা বিশেষ শব্দ তরঙ্গের ভাইব্রেশন সৃষ্টি করে, তরঙ্গ সৃষ্টি করে, যেটা আমাদের মস্তিষ্কে একটা ভালো প্রভাব আনে। তাই ভক্তির অনুকূল জিনিসগুলোকে আমাদের গ্রহণ করাটা জরুরি। সেই জন্য শেখানোর ক্ষেত্রে আমাদের সবটা শেখা উচিত, যতটা আমরা পারবো ততটাই গ্রহণ করব। এমন নয় যে একদম এক্সাক্ট এই উচ্চারণ করতে না পারলে আপনাদের শ্লোক উচ্চারণে মান নম্বর দেওয়া হবে না বা পাস করতে, এরকম নয়, কিন্তু আমরা শেখার চেষ্টা করব পুরোটাই। এইগুলো গেল বর্ণের উচ্চারণ। এরপর আসছে ছন্দ। ছন্দ মানে হচ্ছে একটা বিশেষ ভঙ্গি, একটা শ্লোকের বিভিন্ন শব্দগুলিকে ভাগ করে করে শ্রুতি মধুর ভাবে, হৃদয়স্পর্শী ভাবে, বৈদিক শৈলীতে গাওয়ার একটা পদ্ধতি, এক ধরনের থিম বা একটা স্টাইল, তাকে বলা হয় এক একটা ছন্দ। এখন ছন্দ নিয়ে আমরা বিশেষ আলোচনা করব না, আমরা যে শ্লোকগুলি নিয়ে আলোচনা করছি সেখানে মূলত দুটো ছন্দ সবচেয়ে বেশি আসে, অনুষ্টুপ ছন্দ, তারপর আসে ত্রিষ্টুপ ছন্দ। সবার আগে দেখুন, ছন্দে দুটো লাইন থাকে, দুটো বাক্য থাকে, প্রথম পংক্তি দ্বিতীয় পংক্তি। এই প্রথম পংক্তির আবার দুটো ভাগ হয়, প্রথম চরণ দ্বিতীয় চরণ, আবার দ্বিতীয় লাইনেরও দুটো ভাগ হয়, প্রথম চরণ দ্বিতীয় চরণ। মানে মোট একটা শ্লোকে দুটি পংক্তি এবং 4টি চরণ থাকে। যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পংক্তির প্রথম চরণ, সমাবেতা যুযুৎ শব্দটি দ্বিতীয়, প্রথম পংক্তি দ্বিতীয় চরণ। আবার ঠিক সেরকম দ্বিতীয় পংক্তিতেও মামকা পাণ্ডবাশ্চৈব, এটা হলো দ্বিতীয় পংক্তির প্রথম চরণ, কিমো কুর্বত সঞ্জয়, এটা হচ্ছে দ্বিতীয় চরণ। এইরকম 4টি চরণ নিয়ে তৈরি হয়। এর এক একটা চরণে, মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটা একটা চরণ, অথবা মামকা পাণ্ডবাশ্চৈব আরেকটা চরণ। এই এক একটা চরণে যখন 8টা করে বর্ণ থাকে, বর্ণ চাইতে বেশি 8টা করে যখন বর্ণের উচ্চারণ হয়, তখন তাকে বলা হয় অনুষ্টুপ ছন্দ। আপনারা গুণে দেখতে পারেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 8টা, আবার সমাবেতা যুযুৎসব 8টা। আমাদের যে মহামন্ত্র আমরা উচ্চারণ করি, হরে কৃষ্ণ, প্রথম চরণ প্রথম পংক্তি দেখুন 8টা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আবার 8টা, এগুলো সব হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আর এই গোনার সময়
যে শব্দের তলায় যে বর্ণের তলায় হসন্ত থাকে সেটাকে পূর্ণ শব্দরূপে বা পূর্ণ উচ্চারণ রূপে ধরা হয় না। তো এইগুলো সব হচ্ছে অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দ শুরু করে গাওয়া হয়, তার কয়েকটা স্টাইল আছে। যেমন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অথবা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এরকম যে কোনো একটা সুরে গাওয়া হয়। এগুলো হচ্ছে সব অনুষ্টুপ ছন্দ। এছাড়াও দেখবেন ভগবত গীতাতে স্থানে স্থানে কিছু ত্রিষ্টুপ ছন্দের উদাহরণ দেওয়া আছে, যেগুলো হঠাৎ করে এইভাবে পড়া যায় না। যেমন সাংখ্য যোগের 7ম শ্লোক, যেখানে অর্জুন কৃষ্ণর কাছে শরণাগত হচ্ছেন, তাকে গুরু রূপে গ্রহণ করে নিজে শিষ্য হচ্ছেন। সেই শ্লোকটা দেখুন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সমূঢ় চেতা। এই প্রথম পংক্তির প্রথম চরণ হচ্ছে কার্পণ্য দোষ পহত স্বভাব। এর যে গোনেন তাহলে দেখুন, কার্পণ্য দোষ পহত স্বভাব, এই 11টা করে শব্দ আসবে। আবার দেখুন, পৃচ্ছামি ত্বং ধর্ম সমূঢ় চেতা, আবার 11টা। যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহিতন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। আমি আগেই বললাম হসন্তগুলোকে পূর্ণ উচ্চারণ রূপে ধরা হয় না। তাহলে যখন একটা শ্লোকে যে 4টে অংশ, 4টে চরণ, এই 4টে চরণে যখন 8টা করে করে বর্ণ আসবে, সেইগুলোকে আমরা বলবো অনুষ্টুপ ছন্দ। আর যখন 11টা করে আসবে তখন সেটা হয়ে যাবে ত্রিষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ ছন্দ অনুষ্টুপ ছন্দের থেকে একটু বড় হওয়ায় এগুলো গাওয়ার বা উচ্চারণ করার ভঙ্গিটাও একটু আলাদা। কিরকম? যেমন একটা উচ্চারণ হচ্ছে কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। অথবা আমাদের মন্দিরে সাধারণত ভক্তরা আরো একটা সুরে গায়, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। এইভাবে আমরা 2 রকম ছন্দ পাচ্ছি। একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, যেখানে 8টা করে ভাগ আছে, আর যদি 11টা করে আসে তাহলে সেটা হবে ত্রিষ্টুপ ছন্দ। এই রূপে আমরা উচ্চারণ করব। তাহলে এই সবকিছু গেল উচ্চারণের ব্যাপার। এবার এরপর হচ্ছে যুক্তাক্ষর ভেঙে উচ্চারণ করা। অনেক সময় একটা গোটা শ্লোকের মাঝখানে কোনো ছেদ থাকে না, তাহলে আমাদেরকে বুঝে বুঝে এই শব্দগুলো, সংস্কৃত শব্দ যখন শ্লোক আকারে লেখা হয় তখন শব্দগুলো সন্ধি করে করে লেখা হয়। সন্ধি বা সন্ধি বিচ্ছেদের আমাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত। তো অনেক সময় এই যে আমি বলছি প্রথম শ্লোকের 2টো অংশ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তারপর ভাগ, আবার নতুন শব্দ সমাবেতা যুৎসব, এটা ভাঙতে আপনার অসুবিধা নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গোটাটা বা মাঝে 2টো শ্লোক, দ্বিতীয় তৃতীয়র মাঝখানে কোনো গ্যাপ নাই, একটা লম্বা একটা শব্দ লেখা আছে, আপনাকে সেটা ওখানে ভাঙতে হবে। তখন সেইখানে আপনি কিভাবে ভাঙবেন সেই জিনিসটা কিন্তু আগে থেকে আয়ত্ত না করলে উচ্চারণ করতে অসুবিধা হতে পারে। উদাহরণস্বরূপ এই সাংখ্য যোগেরই আমরা একটা খুব সহজ শ্লোক নেব, 24 সংখ্যক শ্লোক। তো এখানে এই শ্লোকে কি বলছেন, অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম অক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানু রচলয়ং সনাতন। তো এই দুটো পংক্তির প্রথম পংক্তিটাতে যে 2টি চরণ আপনি ওখানে আলাদা করতে পারবেন না। দেখুন ওখানে একসঙ্গে লেখা আছে অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম অক্লেদ্য শস্য এবচ। এখানে আপনার ভাঙতে হবে। কিরকম? অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম, ওখানে বলা আছে অদাজ্য মক্লেদ্য, ওইখানে আপনাকে ভাঙতে হবে যে অদাজ্যয়ম, শেষ হয়ে গেল, ময় হসন্ত লেগে গেল, আর অকারটা লেগে গেল ক্লেদ্যর আগে, মানে অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম ক্লেদ্য শস্য না, তখন অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম, আর অটা লাগবে ক্লেদ্যর আগে, অক্লেদ্য অশস্য এবচ। এরকম ভাবে ভাঙে জিনিসটা। দ্বিতীয় লাইনেও দেখুন, নিত্য সর্বগত স্থানু রচলয়ং সনাতন, ভাঙবেন কি করে? নিত্য সর্বগত স্থানু অচলয়ং সনাতন, ওখানে কিন্তু অ লেখা নাই, ওখানে স্থানু রচলয়ং। তা আপনি কি ভাগ করবেন? স্থানু রচলয়ং, এরকম ভাগ হয় না। উচ্চারণটা হচ্ছে স্থানুর, ওখানে রয় হসন্ত আসবে, আর তারপর ওই ওই র থেকে অ কে আলাদা করে দেবো, সেই জন্য হয়ে যাবে স্থানু রচ, যেটা উচ্চারণ হচ্ছিল হবে স্থানুর, আর অটা চয়ের সঙ্গে লেগে যাবে, তাহলে উচ্চারণ হবে নিত্য সর্বগত স্থানুর অচলয়ং সনাতন। এই যে মাঝখানে শব্দকে ভাগ করে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ, এই টেকনিকটা শিখতে হবে। প্রথম প্রথম হয়তো মনে হতে পারে যে আমরা কি করে এটা ভাগ করব, তা আমাদের সিলেবাসে যেগুলো আছে আমি প্রত্যেকটাই আপনার ক্রমে ক্রমে ক্লাসে উচ্চারণ করে দেখিয়ে দেবো। আমার আশা যে ভক্তিশাস্ত্রী যে সিলেবাস তৈরি করেছেন
উন্নত ইসকনের যে উন্নত ভক্ত পরিচালক সমিতি তারা যারা তৈরি করেছেন জিবিসি থেকে, তারা খুব চিন্তা ভাবনা করে রিসার্চ করে এই সব শ্লোকগুলো দিয়েছেন। এই শ্লোকগুলো যখন আপনারা বুঝে যাবেন কোথায় কোথায় ভাঙতে হচ্ছে, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনি ভবিষ্যতে যত শাস্ত্রই পড়বেন, আশা করি তার শ্লোকগুলি আপনারা অবশ্যই সহজভাবে ভেঙে উচ্চারণ করতে পারবেন। এই শ্লোক ভাঙাটা খুব জরুরি। আরো একটা জিনিস দেখবেন, শ্লোকগুলো যখন পড়বেন তখন বাংলা ভাষায় পড়ার সময় দেখবেন এই শ্লোকটাতেই দেখবেন অচ্ছেদ্যয় মদাধ্যয়ম, এই অচ্ছেদ্যর পর একটা হ লেখা আছে। মাঝে মাঝে বাংলা শ্লোকের মধ্যে একটা করে হ দেখা যায়, দুরকম হ হয়, একটা হয় মাত্রা হয়, কিন্তু আরেকটা হয় মাত্রা হয় না। যেটাতে মাত্রা হয় সেটার উচ্চারণ হয়, কিন্তু যে হয়ের উপর মাত্রা হয় না সেটা খালি ওই স্থানে একটা টান দেওয়ার জন্য আদার্য এরকম করে বৈদিক যেটা টান আসে, সেই টানের জন্য সেই হটা দেয়া থাকে। মাত্রাহীন হ, তার কিন্তু কোনো উচ্চারণ হবে না, সেটাও ভালো করে খেয়াল রাখতে হবে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনটা মাত্রাহীন হ পড়ার সময়, তাহলে শ্লোকের উপর আপনি পেন্সিল দিয়ে একটা মার্ক করে রাখতে পারেন, ওই হয়ের তলে দাগ দিয়ে রাখতে পারেন ভগবত গীতায় বা কোথাও, যে এই হটা আমার উচ্চারণ হবে না। এইভাবে অভ্যাস করলে তৈরি হয়ে যাবে। আর দেবনাগরী ভাষায় দেখলে পারে সেখানে হয় লেখা থাকে না, সেখানে হয় জায়গায় একটা জফলার মতো চিহ্ন বা ইংরেজি একটা এস এর মতো চিহ্ন করা থাকে, অর্থাৎ ওই জায়গাটা উচ্চারণ নেই। ওটাকে আপনাকে দেখাই চলবে, মনে করতে হবে ওইটা, ওই জিনিসটা ওখানে নেই, এখানে হদার্যয়ম না। আর তার সঙ্গে যা যা উচ্চারণ রয়েছে, রেফ, রফলা, দীর্ঘইকার, হ্রস্বইকার, অনুস্বার, বিসর্গ, এই সমস্ত একটু খুঁটিনাটি ঠিকঠাক উচ্চারণ করলে আপনি খুব সুন্দর বৈদিক উচ্চারণ করতে পারবেন। এই উচ্চারণগুলি শুনে সাধারণ অভক্ত মানুষও আপনার এই শব্দগুলি শুনে ভগবানের প্রতি আকৃষ্ট হবে, তার হৃদয়ে শব্দ তরঙ্গ যথাযথ ভাব তৈরি করতে পারবে, তার ফলে তিনি ভক্তি জীবনে যুক্ত হবেন। সেই জন্য আমাদের যদি ক্ষমতা থাকে, আমাদের চেষ্টা করা উচিত, আমাদের শিখে নেওয়া উচিত। তো আমরা এবার ভক্তিশাস্ত্রীর সিলেবাসের মধ্যে ঢুকবো। এগুলি গেল সব প্রারম্ভিক কথা। ভক্তিশাস্ত্রীর সিলেবাসে আমাদের 4টি গ্রন্থ পড়তে হয়, সেটা হচ্ছে শ্রী ঈশোপনিষদ, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু এবং ভগবদ গীতা। এই ভগবদ গীতার 18টা অধ্যায়কে আমরা আবার 3টে ভাগে পড়ি। প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় কর্মষষ্ঠক, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি ষষ্ঠক এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ জ্ঞান ষষ্ঠক। অর্থাৎ ঈশোপনিষদ, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু এবং ভগবদ গীতার এই 3টে ষষ্ঠক, টোটাল আমরা 6টা ভাগে ভাগ করে শ্লোকগুলোকে উচ্চারণ করব। তো আজকের এই পাঠে আমরা অল্প যে শ্লোকগুলি রয়েছে, ঈশোপনিষদের 2টি শ্লোক, উপদেশামৃতের 4টি শ্লোক এবং ভক্তিরসামৃত সিন্ধুর 4টি শ্লোক, এই টোটাল 10টা শ্লোক আমরা এই পাঠে আলোচনা করব। শ্রী ঈশোপনিষদের প্রথম মন্ত্র, যাকে আবাহন বলা হয়, আমরা এখান থেকে শুরু করব। আমরা এখানে কি করব, শ্লোককে ভেঙে ভেঙে উচ্চারণ করতে শিখব, তার 2টি পংক্তির চরণগুলোকে আলাদা করে চিনতে শিখব, উচ্চারণের সময় সন্ধি বিচ্ছেদ করতে হবে সেটা শিখব, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার অর্থ, তার অনুবাদটা আমরা অনুবাদ দেখে মুখস্থ না করে শ্লোকের শব্দগুলো দেখে অনুবাদ কি করে করতে হয় সেইটা বোঝার চেষ্টা করব। তাহলে আপনি সহজেই শ্লোক এবং অনুবাদ মনে রাখতে পারবেন। তো সর্বপ্রথম আবাহনের শ্লোক। এখন ঈশোপনিষদ যেহেতু সরাসরি বেদের অংশ, সেই জন্য এই শ্লোকগুলো উচ্চারণের পূর্বে আমরা ওম শব্দ উচ্চারণ করতে পারি। এখানে বলা হচ্ছে ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এখানে দেখতে পাচ্ছেন আলাদা করে আমাকে রং করে বোঝানো হচ্ছে এই 2টি পংক্তির আলাদা আলাদা চরণ। প্রথম পূর্ণমাদা, এখানে কিন্তু সন্ধি করা আছে, পূর্ণম অদ, পূর্ণমিদং পূর্ণম ইদং, পূর্ণাৎ পূর্ণম, তারপর হচ্ছে পূর্ণাৎ, তারপর হচ্ছে পূর্ণম উদচ্যতে, একসঙ্গে সন্ধি হয়েছে পূর্ণমুদচ্যতে, পূর্ণম উদচ্যতে, তারপর পূর্ণস্য পূর্ণমাদায়, এগুলো আলাদা আলাদা শব্দ। শেষ চরণে 3টি শব্দ পূর্ণম এব অবশিষ্যতে, মিলে হচ্ছে পূর্ণম এব অবশিষ্যতে, একসঙ্গে হয়ে গেলে পূর্ণমেবাবশিষ্যতে। এবার আমরা এই আলাদা আলাদা শব্দগুলি যদি অর্থ ধরতে পারি, তাহলে শ্লোকের অর্থটা মুখস্থ করা খুব সোজা হবে। এখানে বলা হচ্ছে পূর্ণম, পূর্ণ মানে হচ্ছে পরম পূর্ণ, আর অদ, অদ মানে হচ্ছে যা। এখানে পরমেশ্বর ভগবানকে সরাসরি বলা হচ্ছে না যে কে পূর্ণ, আমরা আলোচনা করেছি তার কথা বলা হচ্ছে, যিনি বা যা, যে বস্তু হচ্ছে পরম পূর্ণ। তাহলে পূর্ণম অদ মানে যা পরম পূর্ণ, আর পূর্ণং ইদ, পূর্ণম মানে হচ্ছে পরম পূর্ণ, ইদ মানে হচ্ছে এটা, সেই জিনিসটা যেমন পরম পূর্ণ এই জিনিসটাও পরম পূর্ণ। এখানে আপনাকে মনে রাখতে হবে সেই জিনিসটা বলতে বা যা বলতে পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছে, আর ইহা বা পূর্ণম ইদং, ইহা মানে হচ্ছে এই জড় জগৎ যেখানে আমরা রয়েছি। তাহলে এই অংশটার অর্থ কি দাঁড়ালো, যে তিনি যেমন পরম পূর্ণ এই জড় জগৎও পরম পূর্ণ, তিনি যেমন পূর্ণ এই জিনিসটাও পূর্ণ।
কেন পূর্ণ? কারণ কি না, পূর্ণাৎ পূর্ণং উদচ্যতে। পূর্ণাৎ মানে হচ্ছে পূর্ণ থেকে, মানে পরম পূর্ণ থেকে। আর পূর্ণম মানে এই পূর্ণটা কি হয়? উদচ্যতে মানে উৎপন্ন হয় বা উদ্ভূত হয়। অর্থাৎ পরম পূর্ণ থেকে এই জড় জগৎ উৎপন্ন হয়। তাহলে পুরো জিনিসটাকে জুড়ে দিলে কি মানে দাঁড়াচ্ছে? যে পরম পূর্ণ থেকে এই জড় জগৎ উৎপন্ন হয় বলে এই জড় জগৎটাও পরম পূর্ণ। এবার দ্বিতীয় হচ্ছে পূর্ণস্ব, মানে পরম পূর্ণের, পরমেশ্বর ভগবানের পূর্ণম আদায়। আদায় মানে হচ্ছে নিয়ে নেওয়া, বাদ দিয়ে দেওয়া, গ্রহণ করে ফেলা। মানে পরম পূর্ণের পূর্ণস্ব পূর্ণম আদায়। পরম পূর্ণ থেকে যদি পূর্ণকে আমরা নিয়ে নিই, পরম পূর্ণ থেকে যদি পূর্ণকেই বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? শূন্য থাকে না। পূর্ণম এব মানে পূর্ণই অবশিষ্টতে, অবশিষ্ট থেকে যায়। তাহলে দ্বিতীয় পংক্তির অর্থ, পরম পূর্ণ থেকে পূর্ণকে বাদ দিলে পরম পূর্ণই অবশিষ্ট থাকে। তাহলে এইবার দুটো পংক্তি আপনি যে ভেঙে ভেঙে করলেন, তার অর্থ কিরকম দাঁড়াচ্ছে? যে পরমেশ্বর ভগবান পরম পূর্ণ এবং সেই পরম পূর্ণ থেকে উৎপন্ন হয়েছে বলে এই জড় জগত বা এই মায়া বা এই প্রপঞ্চময় জগত পরম পূর্ণ। আর এই পরম পূর্ণ থেকে যদি পূর্ণকে বাদও দেওয়া হয়, তাহলেও পরম পূর্ণই অবশিষ্ট থাকে। এখন আপনি গ্রন্থে অনুবাদে দেখুন, এই জিনিসটাই বলা আছে, পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণরূপে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উৎপন্ন সবকিছুই সর্বতোভাবে পূর্ণ। কারণ পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে সেটাই পরম পূর্ণ। এখানে ওই প্রথম পংক্তির মানেকে একটু বিশ্লেষণ করে বলা হয়েছে। আর যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। তাহলে এই যে জিনিসটা, যেটা গ্রন্থের মধ্যে আপনি পাবেন পুরো অনুবাদটা, আপনি যদি হুবহু এই পুরো অনুবাদ এইভাবে বলতে না পারেন, অসুবিধা নেই। তাহলে এইভাবে একবার আপনি শব্দ ভেঙে ভেঙে যদি অর্থগুলো বুঝে নেন, তারপর যদি আপনি অনুবাদটা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মূল কথাটা কি, আর সেটাকে কোন কোন জায়গায় আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। মোটামুটি একটা শ্লোকে দুটো অংশ থাকে, একটা হচ্ছে তার মুখ্য বৃত্তি, একটা হচ্ছে গৌণ বৃত্তি। মুখ্য মানে শ্লোকের যেটা মেন অংশ, আর একটা হচ্ছে তার দ্বিতীয় অংশ। মেন অংশ দিয়ে আমাদের বলা শুরু করতে হয়, আর দ্বিতীয় অংশটা তারপরে অ্যাড হয়ে যায়। তো সেইটা বাংলা ভাষায় যেভাবে গুছিয়ে হয়, অনেক সময় শ্লোকের প্রথম অংশ পরে লিখতে হয়, এই শ্লোকে এরকম ব্যাপার নেই। তাহলে এই শ্লোকটাকে আরেকবার উচ্চারণ করলে কি আসবে? পূর্ণম অদ, তিনি পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পরিপূর্ণ, পূর্ণম ইদম, এবং তার থেকে উৎপন্ন হয়েছেন বলে এই জড়জগৎ বা দৃশ্যমান জগৎও পরিপূর্ণ। কেন? পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে। পরমেশ্বর পরম পূর্ণ থেকে যা কিছু উৎপন্ন হয় তারা সবাই পরম পূর্ণ। আর পূর্ণস্ব পূর্ণম আদায়, তিনি পরম পূর্ণ বলে তার থেকে অসংখ্য অনন্ত পরিমাণে অখণ্ড পরম পূর্ণ যদি বের করে নেওয়া হয়, যদি উদ্ভূত হয়ে যায়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলেও পূর্ণম এব অবশিষ্টতে, পরম পূর্ণই অবশিষ্ট থাকে। এইভাবে প্রথম শ্লোক উচ্চারণ করে তার অর্থ নিরূপণ করার চেষ্টা করুন। এবার আমরা দ্বিতীয় শ্লোকে যাব, সেটা হচ্ছে শ্রী ঈশোপনিষদের প্রথম শ্লোক। এই শ্লোকটা আসুন আমরা উচ্চারণ করি। ওম ঈশাবাস্যামিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যস্বিদ ধনম। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানেও কিন্তু 8টা করেই শব্দ রয়েছে, এখানেও 8টা করেই বর্ণ রয়েছে। ঈশাবাস্যম, ইদং সর্বম, এগুলো সব অনুষ্ঠুপ ছন্দে লেখা। তাহলে 4টে ভাগ, প্রথম শ্লোকের 2টো চরণ এখানে ভাগ করাই আছে। ঈশাবাস্যম ইদং সর্বম একটা চরণ, যৎকিঞ্চ জগত্যাং জগৎ, অথবা অন্যভাবে যদি উচ্চারণ করেন তেন তক্তেন ভুঞ্জিথা, তারপর মা গৃধ কস্যস্বিদ ধনম। এইরকম 4টে অংশ, এগুলো উচ্চারণ। যদি ভেঙে উচ্চারণ করতে চান তাহলে দেখুন, প্রথম শ্লোকে ভাগ হচ্ছে ঈশাবাস্যম, এখানে 2টো শব্দ আছে, ঈশ আবাস্যম। ঈশ আবাস্যম, এটা হচ্ছে ঈশাবাস্যম। ইদং সর্বম, এগুলো সিঙ্গেল সিঙ্গেল কথা, যুক্ত নয়। তারপর যৎ কিঞ্চ জগত্যাং জগৎ, এগুলো পৃথক পৃথক শব্দ, তারপরও পৃথক। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যস্বিদ ধনম। তো এই শ্লোকে খালি প্রথম শ্লোকটাই ছিল যুক্ত। এবার আমরা এক এক করে দেখি। ঈশ, ঈশ মানে পরমেশ্বর ভগবান, তার দ্বারা। আবাস্যম মানে হচ্ছে, আবাস্যম মানে হচ্ছে নিয়ন্ত্রিত। এখন এই কয়েকটা শব্দ যেগুলোর অর্থ আপনি জানেন না, এগুলো প্রথমে শিখে নিতে হবে, একবার জেনে গেলে সেটা আপনি পরে ব্যবহার করবেন। তাহলে ঈশ আবাস্যম মানে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ইদং মানে এই, সর্বম মানে সবকিছু, মানে এই জগতে আমি যা কিছু দেখছি সেগুলো সব ঈশ আবাস্যম, এই জড় জগতের সবকিছু পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। এটাই হচ্ছে ঈশাবাস্যম ইদং সর্বম। এবার হচ্ছে যৎকিঞ্চ, যা কিছু, জগত্যাং জগৎ, জগতের জগৎ। এখানে কি বোঝাচ্ছে? সংস্কৃততে অনেক সময় একই শব্দকে
ভিন্ন ভিন্ন স্তরে ব্যবহার করা হয়। যেমন দেব শব্দটা দিয়ে কখনো দেবতাদেরকে বোঝানো হয়, কখনো দেব শব্দটা দিয়ে দেবতাদের ঊর্ধ্বে মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বোঝানো হয়, কখনো আবার দেব শব্দের মাধ্যমে জগন্নাথ দেব মানে ভগবানকেও বোঝানো হয়। দৈবী, দৈবী প্রকৃতি বলতে আমরা জড়জগতের ভালো গুণকে বোঝাতে পারি, দৈবী বলতে দেবতাদের গুণকে বোঝাতে পারি বা স্বর্গের গুণ, আবার দৈবী বলতে পরমেশ্বর ভগবানের দিব্য নামকেও বোঝাতে পারি। সেই জন্য সংস্কৃতে কোনো একটা শব্দের নিজের মতো করে সব জায়গায় বোঝানো যায় না। তো এখানে বলেছে জগত্যাং জগৎ, জগতের জগৎ, তার মানে হচ্ছে জগতের মধ্যে জগৎ, তার মানে বোঝাতে চাইছেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে। এবার ব্রহ্মাণ্ডের মধ্যে জগৎ বলতে কি বলছেন না, এই জগতে যা কিছু আছে, এই জগতে মূলত যা আছে সেটা আমরা দুটো অংশে ভাগ করতে পারি, ভগবানের উৎকৃষ্ট শক্তি, নিকৃষ্ট, মানে এক কথায় জড় এবং চেতন। অর্থাৎ যৎকিঞ্চ জগত্যাং জগৎ, তার মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে জড় এবং চেতন যা কিছু রয়েছে। তাহলে পুরো কথাটা যখন আপনি লাগাতে যাবেন তখন কিন্তু এই দ্বিতীয় চরণের অর্থ আগে আনতে হবে, যে এই যৎকিঞ্চ জগত্যাং জগৎ, এই জগতের মধ্যে, এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু চেতন এবং জড় রয়েছে সেগুলো হচ্ছে ঈশ আবাস্যম ইদম সর্ব, সেই সবকিছুই পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে প্রথম শ্লোকের প্রথম পংক্তির অর্থ। এবার দ্বিতীয় হচ্ছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা। তেন মানে তার দ্বারা, তিনি যেটা করে দিয়েছেন সেটা হচ্ছে তেন, ত্যক্তেন মানে তিনি যেটাকে বরাদ্দ করে দিয়েছেন, যার জন্য যতটা তিনি স্যাংশন করেছেন, তেন ত্যক্তেন তার দ্বারা নির্ধারিত, ভুঞ্জিথা, ভুঞ্জ মানে হচ্ছে ভোগ করা, উপভোগ করা। যেমন ভোগারতিতে আমরা গাই না যে শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত, ভুঞ্জে মানে ভোজন করে বা ভোগ করে। তাহলে তেন ত্যক্তেন ভুঞ্জিথা, তার দ্বারা নির্ধারিত অংশটা ভুঞ্জ বা ভোগ করো বা ভোগ করা উচিত। তারপর কি বলছেন চতুর্চরণে, মা, মা মানে হচ্ছে না, অসত মা সদ্গময়, অসতের মধ্যে থেকো না, মা মানে হচ্ছে না। গৃধ মানে হচ্ছে নেওয়ার চেষ্টা করা, লাভ করার চেষ্টা করে। তাহলে মা গৃধ মানে লাভ করার চেষ্টা করো না, নিতে যেও না। কি নিতে যেও না? কস্যসিদ মানে অন্য কারোর ধনম, মানে অপরের ধন নেওয়ার চেষ্টা করো না। তাহলে দ্বিতীয় পংক্তি পুরো অর্থ কি দাঁড়ালো? তেন তার দ্বারা, ত্যক্তেন ভুঞ্জিতা তার দ্বারা তোমার জন্য নির্ধারিত অংশটুকুই তুমি ভোগ করো, এইটুকুই তোমার ভোগ করা উচিত। মা গৃধ কখনোই কস্যসিদ ধনম অপর কারোর ধন বা অন্যর জন্য বরাদ্দ জিনিসটা তুমি লাভ করার চেষ্টা করো না। তাহলে পুরো জিনিসটাকে একসঙ্গে দাঁড়ালে কি দাঁড়াচ্ছে? পরপরই অর্থ আসছে। এখানে খালি দেখবেন দুটো পংক্তিতেই দ্বিতীয় চরণের অর্থ আগে করতে হচ্ছে। এই জগতে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে জড় বা চেতন যা কিছু রয়েছে, ঈশাবাস্যম ইদম সর্ব, সেই সব কিছু পরমেশ্বর ঈশ আবাস্যম পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। এই জড় জগতে যা কিছু রয়েছে, এবার নিয়ন্ত্রিত মানে এখন সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে নিশ্চয়ই সেই জিনিসটা পরমেশ্বর ভগবানের সম্পত্তি। তাহলে এই ব্রহ্মাণ্ডের মধ্যে জড় বা চেতন যা কিছু রয়েছে সবই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সম্পত্তি বা পরমেশ্বর ভগবান তার মালিক, এবং এগুলি সবই তার দ্বারা নিয়ন্ত্রিত। সেই জন্য তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তিনি তোমার দ্বারা যতটুকু বরাদ্দ করেছেন সেটুকুই আমাদের গ্রহণ করা উচিত। মা গৃধ কস্যসিদ ধনম, আমাদের কখনোই অপরের ধন বা অপরের জন্য বরাদ্দ জিনিসকে বা যা আমাদের জন্য বরাদ্দ নয় সেটা গ্রহণ করা উচিত নয় বা করো না। এবার গ্রন্থে যদি আপনি দেখেন এর অনুবাদে কি বলা আছে, সেখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে এই বিশ্ব চরাচরের যা কিছু আছে তার মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই গ্রহণ করা উচিত, এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি সেটা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। এখানে এই যে বলছে মা গৃধ কস্যসিদ ধনম, তা কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন গ্রহণ করবো না, আমার জন্য বরাদ্দটা নেওয়ার পর আমি যে লোকেরটা নিতে পারি ক্ষতি কি আছে? সেই জন্য বলা যে কেন নিতে পারি না, কারণ আমি তার মালিক নই। শ্রীল প্রভুপাদ এখানে তার ভাবটা কখনো কখনো শ্লোকে কিছু অংশ সব বলা থাকে না, ভাব আকারে বলা থাকে। উন্নত আচার্যের আনুগত্যে থাকার এটাই সুবিধা, তিনি সেই ভাবটাকে আমাদের কাছে প্রকট করেন। তিনি মাঝখানে আরেকটা কথা ঢোকাচ্ছেন যে সেই জিনিসটা যে সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, মানে আমি যা কিছু পাচ্ছি আমার অধিকারে নয়, দয়াতে পাচ্ছি, সেটা জেনে রেখে অন্য কারোর জিনিস কখনো গ্রহণ করা উচিত নয়। তাহলে এইভাবে প্রত্যেকটা শব্দের পৃথক পৃথক মানে বোঝার পর যখন সম্পূর্ণ অনুবাদটা আরেকবার আপনি পড়বেন তখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি শ্লোক দেখে আবার এই অর্থটা করতে পারবেন। আবার কিরকম, যদি আমরা আবার শুরু করি, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ, যে পরমেশ্বর এই জগতে যা কিছু রয়েছে, বিশ্ব চরাচরে, ব্রহ্মাণ্ডে, আপনি অনেক শব্দ দিয়ে বলতে পারেন, এক্সাক্ট বলতে আমার ব্যাপার নয়, এই বিশ্ব চরাচরে, এই ব্রহ্মাণ্ডে জড় চেতন যা কিছু রয়েছে সবকিছুরই মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং এই সবকিছুই
তার দ্বারা নিয়ন্ত্রিত, ঈশ আবাস্যম হয়ে গেল। এবার দ্বিতীয় হচ্ছে সেই জন্য জীবন ধারণের জন্য তেন তক্তেন ভুঞ্জিতা, তিনি যতটুকু বরাদ্দ করে দিয়েছেন আমাদের সেটুকুই গ্রহণ করা উচিত। তারপর মা গৃহ, ওইটার কারণটা আগে বলতে হবে যে সবকিছুরই মালিক পরমেশ্বর ভগবান, এইটা জেনে কস্য সিদ্ধনম, অপরের কারোর ধন মা গৃহ গ্রহণ করা উচিত নয়। তাহলে এটা হচ্ছে ঈশোপনিষদের প্রথম মন্ত্রের অর্থ। এবার আমরা উপদেশামৃত থেকে শুরু করব। শ্রী উপদেশামৃতে 11টি শ্লোক রয়েছে, যার মধ্যে প্রথম 4টি শ্লোক ভক্তিশাস্ত্রীর সিলেবাসের মধ্যে রয়েছে। আমরা সেই 4টি শ্লোক আলোচনা করব। প্রথম শ্লোকে বলা হচ্ছে বাচ বেগং মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগন ইয়ো বিষহেত ধীর সর্বামপি মাং পৃথিবীং সশিষ্যাৎ। এখানে ভালো করে দেখুন, এই শ্লোকটার যে 4টে চরণ রয়েছে এগুলিতে কিন্তু 8টা করে বর্ণ নেই, 11টা করে আছে। বাচ বেগং মনস ক্রোধ বেগং, তাহলে এখানে 11টা করে, সেই জন্য উচ্চারণটা একটু আলাদা হয়েছে। প্রথম চরণে কোনো সন্ধি নেই, বাচ বেগং মনস ক্রোধ বেগং, এখানে কোনো সন্ধি নেই। দ্বিতীয় চরণে সন্ধি রয়েছে। একসঙ্গে কতগুলো শব্দ বলা যায়, জিহ্বা বেগং, এটা আলাদা, জিহ্বা বেগং। তারপর উদর, ওই বেগম আর উদর একসঙ্গে লাগিয়ে বেগম উদর হয়ে গেছে, আমরা এখানে ভেঙে দেবো, জিহ্বা বেগং উদর উপস্থ। এই উদর আর উপস্থ অকারের পর উ লেগে ওকার হয়ে গেছে, উদর উপস্থ হয়ে গেছে। তাহলে জিহ্বা বেগং উদর উপস্থ বেগম। কিন্তু তাড়াতাড়ি শ্লোক বলার সময় আপনি যদি বারবার উদর উপস্থ এবং দুবার উচ্চারণ করতে চান, তাহলে শ্লোকে একটা বর্ণর সময়টা বেশি লেগে যায়, সেজন্য একসঙ্গে উচ্চারণ করা ভালো। জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, একসঙ্গে দুটো উচ্চারণ হয়ে গেল। এবার তৃতীয় চরণেও কোনো সন্ধি নেই, এতান বেগান জো বিষহেত ধীর, তারপর এটাতে সন্ধি আছে সর্বাম অপি ইমাং, সেটা একসঙ্গে হয়ে গেছে সর্বাম অপি ইমাম পৃথিবীং সশিষ্যাৎ। তাহলে এর অর্থগুলো যদি আমরা এবার ভেঙে ভেঙে দেখতে যাই, তার প্রথমে আসছে বাচ, বাচ মানে বাক্য, বাক্যের, বেগং বাক্যের বেগ। তারপর মনস ক্রোধ বেগং, মনস মানে মন, আর মনের, ক্রোধ হচ্ছে ক্রোধের, মানে মনের বেগ ক্রোধের বেগ। জিহ্বা বেগম, জিহ্বার বেগ। উদর মানে হচ্ছে উদর বা পেট, উপস্থ বা যৌনাঙ্গ, আর বেগম মানে বেগ। তাহলে জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, 6টা বেগের কথা বলা হলো। দ্বিতীয় শব্দে বলা হচ্ছে এতান, মানে এই সমস্ত, বেগান এই সমস্ত বেগ সমূহকে, যে ব্যক্তি বিষহেত, বিষহেত মানে ধারণ করতে পারে, সহ্য করতে পারে, কন্ট্রোল করতে পারে। তাহলে এতান বেগান এই বেগগুলিকে যিনি বিষহেত, যিনি ধারণ করতে পারেন, কিরকম, ধীর মানে যে ধীর ব্যক্তি। তাহলে ধীরটাকে আমাদের আগে আনতে হবে, যে ধীর ব্যক্তি এই সমস্ত বেগগুলিকে সহ্য ধারণ করতে পারেন, দমন করতে পারেন, সহন করতে পারেন। তারপর সর্বাম অপি ইমাং, সর্বাং মানে বুঝতে পারছেন সর্ব মানে সবকিছু, অপি মানে হচ্ছে নিশ্চিত ভাবে, এতে কোনো সন্দেহ নাই, ইমাং মানে হচ্ছে এই, তিনি নিশ্চিত ভাবে এই সব কিছু কি না পৃথিবী, মানে তিনি এই পৃথিবীর সবকিছুকে নিশ্চিতভাবে সশিষ্যাৎ মানে শাসন করতে পারেন, অর্থাৎ তিনি এই সমস্ত পৃথিবীকে নিশ্চিতভাবে শাসন করতে পারেন। আবার শাসন শব্দটা এসছে শীষ ধাতু থেকে, মানুষ তাকেই শাসন করতে পারে যে তার শাসন মানে, আর যে যার শাসন মানে সে তার শিষ্য হয়। অর্থাৎ এটার এরকমও অর্থ হয় তিনি সব পৃথিবীকে নিশ্চিতভাবে শিষ্যে পরিণত করতে পারেন। এবার আমরা গ্রন্থ থেকে যদি এর অর্থ দেখতে যাই, তাহলে সেখানে কি বলা হচ্ছে, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদরের বেগ এবং উপস্থের বেগ, এই ষড় বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। বলা হচ্ছে কে স্মরণ করতে পারেন, এগুলি হচ্ছে তার বৈশিষ্ট্য। এখানে কার কথা বলতে হবে না, সেই ধীর ব্যক্তি। এতান বেগাঞ্জ বিষহেত ধীর, তাহলে যে ধীর ব্যক্তি, ধীর কথার আরেক মানে হচ্ছে সংযমী, তাহলে ওই কথাটা আমাকে আগে আনতে হবে, যে ধীর ব্যক্তি। এবার আপনি প্রথম পংক্তির কথাগুলি বলুন, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এই 6 প্রকার বেগ দমন করতে সক্ষম তিনি। সর্বাম অপি ইমাং, তিনি এই সমগ্র পৃথিবী নিশ্চিতভাবে পৃথিবীং সশিষ্যাৎ শাসন করতে পারেন। এটা হচ্ছে উপদেশামৃতের প্রথম শ্লোক। এবার দেখুন দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকে বলছে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌল্যঞ্চ সর্ভির ভক্তি বিনাশ্যতি। এই শ্লোকটা আপনি দেখে বুঝতে পারছেন এটা অনুষ্টুপ ছন্দ। অত্যাহার প্রয়াসশ্চ, 8টা করে রয়েছে অনুষ্টুপ ছন্দ।
এখানে প্রথম পংক্তির প্রথম চরণে কোনো সন্ধি নেই, অত্যাহার প্রয়াসশ্চ, এখানে একটু আছে প্রয়াস চ, প্রজল্প নিয়মাগ্রহ, নিয়মাগ্রহ একটাই শব্দ, এটা যুক্ত নিয়ম আর অগ্রহ বা আগ্রহ এটা মিলে হয়েছে। এবার দ্বিতীয় পংক্তির প্রথম চরণে ছোট ছোট দুটো সন্ধি, মানে জনসঙ্গ চ, বিসর্গের পর একটা অকার এলে পরে সেখানে তালব্যস্য লেগে যায়, জনসঙ্গ চ, এটা লাগলে হয়ে যাবে জনসঙ্গশ্চ, লৌল্য চ, লৌল্যঞ্চ। তারপর এখানে তিনটে শব্দ একসঙ্গে বলা আছে, সর্বি ভক্তি বিনশ্বতি, সেখানে বিসর্গের পর অকার এসে রেফ হয়ে গেছে, সর্বির ভক্তির বিনশ্বতি। এবার এর অর্থে আমরা চলে যাব পরপর একটা একটা করে। অত্যাহার মানে বুঝতেই পারছেন অধিক আহার করা, কিন্তু সেই সঙ্গে এটাও জানতে হবে আহার মানে খালি মুখে আহার করা না, মানে অধিক ভোগ করা বা অধিক সঞ্চয় করা। প্রয়াস অধিক প্রচেষ্টা, এই অতি শব্দটা সবার সঙ্গে যাবে, অত্যাহার মানে অতি শব্দটা লেগে গেল সবগুলোর সঙ্গে তার মানে যাবে। প্রয়াস মানে অধিক প্রচেষ্টা, চ মানে এবং, আর হচ্ছে প্রজল্প, প্রজল্প মানে অনাবশ্যক গ্রাম্য কথা, জাগতিক কথাবার্তা। নিয়ম আগ্রহ, নিয়ম মানে হচ্ছে রীতিনীতি নিয়ম কানুন, আর আগ্রহ এটা আগ্রহ হয় আর অগ্রহ হয়, এর দুটো মানে দাঁড়ায়। আগ্রহ মানে হচ্ছে অধিক গ্রহণ করার চেষ্টা, আর অগ্রহ মানে হচ্ছে সেটাকে উপেক্ষা করার চেষ্টা করা। তারপর জনসঙ্গ, ভক্তি বিমুখ সাধারণ গ্রাম্য মানুষের সঙ্গ লাভ করা, জড় বিষয় বা কৃষ্ণ ভাবনাবিহীন বা কৃষ্ণ অভক্তের সঙ্গ করা। লৌল্য মানে হচ্ছে লোভ, অর্থাৎ কোনো কিছু বিষয় গ্রহণের জন্য চাঞ্চল্যতা দেখানো। চ, চ মানে হচ্ছে এবং। তাহলে এতক্ষণ পর্যন্ত যতগুলো বলা হলো প্রথম থেকে শব্দ, এখানে 6টা বৈশিষ্ট্যের কথা বলা হলো। তারপর কি বলছেন, সর্বি মানে এই 6টা, ভক্তি ভক্তিকে বিনশ্বতি বিনাশ করে, তাহলে এই 6টা জিনিস ভক্তিকে বিনাশ করে। এইবার এই 6টা অত্যাহার প্রয়াস এই শব্দগুলোর অর্থ শুধু আহার বা চেষ্টা এরকম বলে লোকের কাছে ক্লিয়ার হয় না, শ্রীল প্রভুপাদ এটা যখন অনুবাদ করেছেন তখন এগুলো একটু বিশেষভাবে তিনি বর্ণনা করেছেন। তাই আমরা যদি অনুবাদটা পড়ি তাহলে সেখানে কি দেখব, যে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয়, এটা হলো অত্যাহার। পার্থিব সম্পদের জন্য অত্যাধিক চেষ্টা করা। 3 হচ্ছে কৃষ্ণ ভাবনাবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন। 4 নম্বর পারমার্থিক জীবনে উন্নতি লাভের প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুশীলন করার জন্যই তাদের অনুশীলন করার চেষ্টা করা, অথবা শাস্ত্রের নির্দেশ অমান্য পূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদনের চেষ্টা করা। 5 নম্বর কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গ করা। 6 নম্বর পার্থিব বিষয় লাভ করার জন্য ব্যাকুল হওয়া। কোন ব্যক্তি যখন উপরোক্ত এই 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয়। এইভাবে এই শ্লোকটার অর্থ নিরূপণ করতে হবে। এরপর তৃতীয় শ্লোক, এই শ্লোকে বলা হচ্ছে উৎসাহান নিশ্চয়াৎ ধরিয়াৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতো বৃত্তে সর্বির ভক্তি প্রসিদ্ধতি। তাহলে এখানে আবার দেখতে পাচ্ছেন এটা আবার অনুষ্ঠুপ ছন্দে লেখা আছে, 8টা করে শব্দ এবং এখানে যথেষ্ট যুক্তাক্ষরে ব্যবহার আছে। প্রথম পংক্তির প্রথম চরণে আর দ্বিতীয় পংক্তি দ্বিতীয় চরণ প্রথম শব্দটাকে নিয়ে একটা শব্দ করা হয়েছে, এখানে ভাঙতে হবে উৎসাহান নিশ্চয়াৎ ধরিয়াৎ তত্তৎ, এটাকে ভাঙলে পর কি দাঁড়াবে উৎসাহাত নিশ্চয়াৎ আর ধরিয়াৎ, ওই ধরিয়াৎ তত্তৎ ওই একটা তয় ত, প্রথম তয়তটাকে দুটো তয় ভেঙে দিতে হবে, একটা খণ্ডত্ব তারপরে একটা ত, অর্থাৎ ধরিয়াৎ তারপর হচ্ছে তৎ তৎ মানে সেই সেই কর্ম, তৎ তৎ কর্ম প্রবর্তনাৎ এটা একটাই শব্দ। তারপর দ্বিতীয় পংক্তির প্রথম চরণে সঙ্গ ত্যাগাৎ একটাই শব্দ, শতবৃত্তে এটাও একটাই শব্দ, সর্বির ভক্তি এখানে দুটো শব্দ, সর্বি ভক্তি আর বিনশ্বতি একটাই শব্দ। অর্থাৎ প্রথম পংক্তিতেই বেশিরভাগ সন্ধিগুলো আছে যেগুলোকে আপনাকে বিচ্ছেদ করে উচ্চারণ করতে হবে। এবার আসুন এর অর্থ। উৎসাহাত, উৎসাহ মানে বুঝতে পারছি উৎসাহ শব্দটা আছে, উৎসাহাত মানে উৎসাহের সঙ্গে। তারপর ছিল নিশ্চয়াৎ, নিশ্চয় মানে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের সঙ্গে। ধৈর্যাৎ ধৈর্যের সঙ্গে। তত্তৎ কর্ম মানে সেই সেই কর্ম, এখানে তত্তৎ বলতে আমরা যেহেতু উপদেশামৃতে ভক্তির কথা আলোচনা হচ্ছে, অর্থাৎ ভক্তিযোগের অনুকূলের যে সব কর্ম রয়েছে সেই সেই কর্ম, ভক্তিযোগের আনুকূল্যের কৃত কর্মসমূহ। প্রবর্তনাৎ প্রবর্তন করা মানে যে সম্পাদন করা, এগুলি সম্পাদন করা। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ মানে ভক্তির অনুকূল সমস্ত কর্মগুলিকে সম্পাদনের দ্বারা। সঙ্গ ত্যাগাৎ অর্থাৎ জড় বিষয়ী মানুষের সঙ্গ ত্যাগের দ্বারা। আর শতবৃত্তে, শতবৃত্তে এখানে দুটো ভাগ, শত মানে হচ্ছে সৎ ব্যক্তি পূর্বতন অর্থাৎ পূর্বতন মহান আচার্য বর্গ, আর বৃত্তে মানে তাদের বৃত্তি তারা যে কাজটা করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। সর্বি
এই ছয়টির দ্বারা ভক্তি মানে ভক্তি প্রসিদ্ধতি সিদ্ধি লাভ করে, অর্থাৎ এই ছয়টি দ্বারা একজন ভক্তিতে সিদ্ধি লাভ করতে পারে। শ্রীল প্রভুপাদ এর অনুবাদ বলতে গিয়ে প্রথমে এই ছয়টির কথা একবার বলে দিচ্ছেন। সেখানে তিনি বলছেন যে ভক্তিযোগে ভগবানের শ্রীপাদ পদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে ছয়টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান রয়েছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, অসৎসঙ্গ ত্যাগ এবং পূর্বতন আচার্যবর্গের পদাঙ্গ অনুসরণ। এই ছয়টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। এই যিনি অনুসরণ করেন বা এই ছয়টি বিধি অনুসারে যিনি ভক্তি জীবন ধারণ করেন তিনি অবশ্যই ভক্তিযোগে সিদ্ধি লাভ করবেন। এইভাবে আমরা তৃতীয় শ্লোক তৈরি করলাম। এবার আসছি চতুর্থ শ্লোকে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধং প্রীতি লক্ষণম। তাহলে এখানে দেখুন এটাও কিন্তু অনুষ্টুপ ছন্দে, দদাতি প্রতিগৃহ্ণাতি পরপর অনুষ্টুপ ছন্দে। এবার সন্ধিগুলি দেখি। প্রথম পংক্তির প্রথম চরণে সন্ধি নেই, দদাতি একটা শব্দ, প্রতিগৃহ্ণাতি আরেকটা শব্দ। দ্বিতীয় চরণে প্রথমে সন্ধি আছে, গুহ্যম আখ্যাতি, এটাকে একসঙ্গে বলা হয়েছে গুহ্যম আখ্যাতি, তারপর পৃচ্ছতি। দ্বিতীয় পংক্তিতে প্রথম চরণে ভুংতে ভোজয়তে চৈব, চৈব হচ্ছে চ ইব, তারপরে সন্ধি করে ষড়বিধং, সেটা 6 প্রকার প্রীতি লক্ষণ, জাস্ট পাশাপাশি এগুলোকে সন্ধি করে বলা হয়েছে। তাহলে এখানে সিম্পল শ্লোক। এবার দেখুন এর অর্থ আমরা নিরূপণ করার চেষ্টা করি। পরপর কি দাঁড়াচ্ছে? প্রথমে দদাতি মানে দান করা, প্রতিগৃহ্ণাতি প্রতি মানে বিনিময়, গৃহ্ণাতি মানে গ্রহণ করা মানে বিনিময়ে গ্রহণ করা, গুহ্যম মানে গোপনীয় বিষয় বা গুহ্য বিষয়, আখ্যাতি ব্যক্ত করা বলা লোকের কাছে, পৃচ্ছতি জিজ্ঞাসা করা। তাহলে দ্বিতীয় শব্দটা দাঁড়াচ্ছে মনের কথা, গুহ্য কথা বা মনের গোপনীয় কথা কারো কাছে বলা এবং তার কাছেও সেই ধরনের কথা জিজ্ঞাসা করা, তার মনের কথা জিজ্ঞাসা করা। এরপর দ্বিতীয় পংক্তিতে আসছে ভুংতে আহার করা বা ভোজন করা, আর ভোজয়তে আহার করানো, অর্থাৎ নিজে আহার করা এবং অপরকেও ভোজন করানো। চ ইব মানে এটাও নিশ্চিতভাবে কি, এই 6টা জিনিস নিশ্চিতভাবে কি, ষড়বিধম, ষড় মানে 6, বিধম মানে প্রকার, 6 প্রকার প্রীতি লক্ষণম, প্রীতি বা ভালোবাসার লক্ষণ। শ্রীল প্রভুপাদ কৃত এর অর্থ যদি আমরা দেখি তাহলে তিনি সেখানে কি বলছেন, ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান আর তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ করা এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ গ্রহণ করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। এইভাবে শ্রী উপদেশামৃতের 4টি শ্লোক আমরা শিখলাম। এইবার ভক্তিরসামৃত সিন্ধুর আরো 4টি শ্লোক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করব। ভক্তিরসামৃত সিন্ধুর প্রথম শ্লোকটি হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শীলনং ভক্তিরুত্তমা। এখানে রূপ গোস্বামীপাদ উত্তম ভক্তির সংজ্ঞা দিচ্ছেন। এটা অনুষ্টুপ ছন্দ, অন্যাভিলাষিতা শূন্যং অনুষ্টুপ ছন্দে রয়েছে। সন্ধি বিচ্ছেদ করলে অন্য অভিলাষিতা শূন্যং, এটা হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যং। দ্বিতীয় চরণে জ্ঞান কর্মাদ্যনাবৃতম, এটাকে ভাগ করলে কি হচ্ছে, জ্ঞান কর্ম আদি অনাবৃতম, সেটা হচ্ছে জ্ঞান কর্মাদ্যনাবৃতম। দ্বিতীয় পংক্তিতে প্রথমে একটাই শব্দ আছে আনুকূল্যেন, কিন্তু তারপরে প্রথম আর দ্বিতীয় চরণকে মিলিয়ে একটা কথা বলা আছে কৃষ্ণানুশীলনম, এটা ভাগ হয়ে যাবে কৃষ্ণ যুক্ত অনুশীলনম, এই অটা কৃষ্ণের পর আকার হয়ে গেছে, কৃষ্ণ যুক্ত অনুশীলনম কৃষ্ণানুশীলনম, আনুকূল্যেন কৃষ্ণ, এটা হচ্ছে প্রথম চরণ। আর দ্বিতীয় চরণ হচ্ছে অনুশীলনম, তারপর ভক্তির উত্তমা, দুটো শব্দ ভক্তি যুক্ত উত্তমা একসঙ্গে হয়ে গেছে ভক্তির উত্তমা। এটা হচ্ছে এই শ্লোকের শব্দ। এবার এর অর্থ করতে গেলে কি দেখবো, অন্যাভিলাষিতা। এখন বুঝতে পারবো অন্য মানে ভগবান শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য কোন সেবার বাসনা, শূন্য মানে রহিত। তাহলে অন্যাভিলাষিতা শূন্য, তাহলে অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য কোন প্রকার বাসনা না রাখা। তারপর জ্ঞান, ব্রহ্ম নির্বাণমূলক অদ্বৈত জ্ঞান, মানে কেবল জ্ঞানের পন্থা যার মাধ্যমে একজন সাযুজ্য মুক্তি পেতে চায়, ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যেতে চান। কর্ম অর্থাৎ জড়জাগতিক কর্ম, বিশেষ করে এখানে কর্মকাণ্ডীয় কর্মের কথা বলা হয়েছে। আদি, আদি মানে যে জ্ঞান কর্মের মতো আরো যে পন্থাগুলো আছে, মানে অষ্টাঙ্গ যোগ, কৃত্রিম বৈরাগ্য, সাংখ্য দর্শন,
এই ধরনের যে অনুশীলনগুলি সেগুলো জ্ঞান কর্ম আদি, অনাবৃতম মানে উন্মুক্ত, সেগুলো থেকে মুক্ত হয়ে যাওয়া, এগুলোর সংস্পর্শে না থাকা। তাহলে জ্ঞান কর্মাদনাবৃতম অর্থাৎ জ্ঞান কর্ম, তাছাড়াও সাংখ্যযোগ, বৈরাগ্য, অষ্টাঙ্গ যোগ, এই সবের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। তারপর দ্বিতীয় পংক্তিতে বলা হচ্ছে আনুকূল্যেন অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণের অনুকূলে। তারপর কৃষ্ণ অনুশীলনম অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় সেবা। অনুশীলন মানে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের চেষ্টা। আর ভক্তি উত্তমা অর্থাৎ উত্তম ভক্তি। তাহলে এই জিনিসটাকে একসঙ্গে করলে কি দাঁড়াবে? তাহলে এখানে উত্তম ভক্তির সংজ্ঞা দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া অন্য কোনো বাসনা রহিত হয়ে, জ্ঞান কর্মাদ অনাবৃতম, ব্রহ্ম নির্বাণ বা অদ্বৈত জ্ঞান, কর্মকাণ্ডীয় জড় কর্ম, তারপর হচ্ছে আদি অর্থাৎ অষ্টাঙ্গ যোগ, কৃত্রিম বৈরাগ্য, সাংখ্য ইত্যাদি সমস্ত প্রকার পন্থা থেকে সম্পূর্ণরূপে অনাবৃতম সংস্পর্শ রহিত হয়ে আনুকূল্যেন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণের সেবা করা, কৃষ্ণ আচার্যদের পদাঙ্ক অনুসারে কৃষ্ণের সেবা করা, এটাই হচ্ছে উত্তমা ভক্তির লক্ষণ। তাহলে এই যে শ্লোক, এই পূর্ব বিভাগের প্রথম অধ্যায়ের 11 সংখ্যক শ্লোক, এর সম্পূর্ণ অর্থ কি দাঁড়াচ্ছে? কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সবকিছুর অভিলাষ রহিত হয়ে ব্রহ্ম নির্বাণমূলক বা অদ্বৈত জ্ঞান, জড় কর্মকাণ্ডীয় বৃত্তি তথা সেই সঙ্গে অষ্টাঙ্গ যোগ, সাংখ্য অনুশীলন সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ সম্বন্ধীয় সেবা করাটাই হচ্ছে উত্তম ভক্তি। এটা হচ্ছে এই শ্লোকের অর্থ। এরপর ভক্তিরসামৃত সিন্ধুর পরবর্তী শ্লোক হচ্ছে এই পূর্ব বিভাগেরই প্রথম লহরীর দ্বাদশ শ্লোক, যেটা ছিল রূপ গোস্বামীপাদ নারদ পঞ্চরাত্র থেকে উদ্ধৃতি দিয়েছেন। সেই শ্লোকটা হচ্ছে সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলং হৃষিকেণ হৃষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। এটা অনুষ্টুপ ছন্দ, সর্বপাধি বিনির্মুক্ত 8টা করে করে রয়েছে। সন্ধি বিচ্ছেদ করলে পরে প্রথম চরণটা পুরোটাই সন্ধি, 3টে শব্দ, সর্ব উপাধি বিনির্মুক্তম, সর্বপাধি বিনির্মুক্তং, আর তারপরেটা 2টো শব্দ তৎপরত্বেন নির্মলং। দ্বিতীয় পংক্তিতে হৃষিকেন হৃষিকেশ প্রথম চরণ, তারপর দ্বিতীয় চরণে সেবনং, তারপর হচ্ছে ভক্তির উচ্চতে, একসঙ্গে ভাঙলি দ্বারায় ভক্তি উচ্চতে। এটা হচ্ছে সম্পূর্ণ শ্লোক। এবার এর অর্থ নিরূপণ করতে গেলে সর্বোপাধি, সর্ব মানে সকল, উপাধি উপাধি মানে সব রকমের জড়জাগতিক পদ বা বিশিষ্টতা, অথবা কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু করার আকাঙ্ক্ষা, কিছু করতে গেলেই তো উপাধি পাওয়া যায়, এটা হচ্ছে সর্ব উপাধি। বিনির্মুক্ত মানে মুক্ত হয়ে, তৎপরত্বেন, তৎ মানে তার, মানে এখানে কৃষ্ণ সম্বন্ধীয় কথা হচ্ছে, ভক্তির কথা, অর্থাৎ কৃষ্ণের সেবার উদ্দেশ্য, নির্মলম সব রকম মলবিহীন অর্থাৎ সকাম কর্ম এবং গবেষণামূলক বা অনুমান ভিত্তিক জ্ঞানের সঙ্গ ত্যাগ করে। হৃষিকেন, হৃষিক মানে হচ্ছে ইন্দ্রিয় অর্থাৎ শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা, হৃষিকেশ ইন্দ্রিয়ের প্রভু অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেবনং সেবা করা, ভক্তি উচ্চতে ভক্তি বলা হয়। তাহলে ভক্তির সংজ্ঞা এখানে কি দাঁড়াচ্ছে? আমরা যদি একসঙ্গে বলতে যাই তাহলে বলতে হবে সকল প্রকার জাগতিক মাইক অহংকার বা মিথ্যা অহংকার থেকে মুক্ত হয়ে, তৎপরতেন কেবলমাত্র পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্য নিয়ে, নির্মলম সকাম কর্ম এবং জ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়ে, হৃষিকেন হৃষিকেশ সেবন শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ইন্দ্রিয়ের স্বামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে সেবনং ভক্তির উচ্চতে, উত্তম ভক্তি। এটাকে আরেকভাবে বলা যায় যে সমস্ত জাগতিক বিশিষ্টতা বা কৃষ্ণ সেবা ব্যতীত ভিন্ন আকাঙ্ক্ষা ত্যাগ করে সমস্ত রকমের জড় কর্ম, সকাম কর্ম, জ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়ে নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের স্বামী পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে ভক্তি। আর এই ভক্তির ফলে 2টো জিনিস লাভ হয়, এক হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো বিশুদ্ধ হয়ে ওঠে, আর 2 হচ্ছে জ্ঞান এবং কর্ম থেকে মুক্ত হওয়া যায়। এইটা হচ্ছে এই শ্লোকের সম্পূর্ণ অর্থ। পরপর শব্দগুলির অর্থ করে গেলেই আমাদের অর্থ দাঁড়িয়ে যাচ্ছে, এখানে পরেরটা আগে বা আগেরটা পরে করার দরকার নেই। এর পরের শ্লোকটি হচ্ছে পূর্ব বিভাগের প্রথম লহরীর 234 সংখ্যক শ্লোক। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্যদ। এটা দেখুন অনুষ্টুপ ছন্দে, অত শ্রীকৃষ্ণ নামাদি, অনুষ্টুপ ছন্দ, এখানে অল্প অল্প সন্ধি রয়েছে। অত শ্রীকৃষ্ণ নামাদি প্রথম চরণ, দ্বিতীয় চরণ ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই, 4টে শব্দ একসঙ্গে বলা আছে, ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই। তারপর সেবন মুখে হি
জিহ্বাদৌ কোনো সন্ধি নেই, স্বয়মেব স্ফুরত্বদ, এখানেও কোনো সন্ধি নেই। এটার যদি অর্থ আমরা নিরূপণ করতে যাই তাহলে কি দাঁড়াবে? অত, অত মানে সুতরাং। এই কারণে কি না, শ্রীকৃষ্ণ নাম আদি, শ্রীকৃষ্ণের নাম আদি, আদি মানে যে নামের সঙ্গে আর কি না, ভগবানের নাম রূপ গুণ লীলা মহিমা ইত্যাদি। ন মানে নয়, ভবেত মানে হতে পারে, তার মানে ন ভবেত মানে হতে পারে না। গ্রাহ্যম, গ্রাহ্যম মানে বোধগম্য হওয়া, অনুভূতি গ্রহণ করা, ইন্দ্রিয়ই জড় ইন্দ্রিয়ের দ্বারা। তার মানে এই কারণে পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলা আদি জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা বা অনুভব করা যায় না। সেবন মুখে মানে ভগবত সেবার প্রতি উন্মুখ হয়েছে এমন, অর্থাৎ ভগবান সেবার করার জন্য বাসনা যার মধ্যে জন্মেছে বা সেই দিকে তার আকর্ষণ লেগেছে, এইরকম ব্যক্তি সেবন মুখে হি মানে নিশ্চিত ভাবে যদি এরকম হয় তাহলে জিহ্বা আদৌ, জিহ্বা আদৌ মানে জিহ্বা থেকে শুরু করে, এখন জিহ্বা হচ্ছে আমাদের একটা ইন্দ্রিয়, তাহলে জিহ্বা থেকে শুরু করে বাকি ইন্দ্রিয়গুলি স্বয়ং মানে আপনি থেকেই বা ব্যক্তিগতভাবে এব অবশ্যই স্ফুরতি মানে প্রকাশিত হয়, স্ফুরণ হয়, আদৌ মানে সেইগুলো একটু আগে যেগুলো কথা বলেছিল কি না শ্রীকৃষ্ণ নাম আদি, এই সেই শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা মহিমা, এগুলো হচ্ছে আদৌ। অর্থাৎ সেবন মুখে হি জিহ্বা আদৌ, অর্থাৎ জিহ্বা আদি ইন্দ্রিয়গুলিকে যখন কৃষ্ণ সেবায় নিয়োজিত করা হয়, সেগুলি যখন কৃষ্ণ সেবার উন্মুখ হয়, তখন নিশ্চিতভাবে স্বয়মেব আপনা থেকেই স্ফুরত্বদ, স্ফুরতি আদৌ, অর্থাৎ সেই কৃষ্ণের নাম রূপ গুণ লীলা মহিমা আপনা থেকেই প্রকাশিত হয়। এবারে অনুবাদ করতে গেলে কি দেখতে, প্রথম হচ্ছে অত, এবার অত শব্দটা হচ্ছে এই কারণে। এবার কারণটা কি, আমরা কোনো শব্দের শুরুতে এই কারণে বলতে পারি না, এর আগের শ্লোক দেখতে হবে। তো সেইখান থেকে আমরা জিনিসটা উত্তরটা পাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু কৃষ্ণের নাম রূপ গুণ লীলা মহিমা সবই পরম চিন্ময় বিষয়, এটা হচ্ছে কারণ। অর্থাৎ অত মানে এই কারণের জায়গায় আমরা এটাকে বসাবো, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যেহেতু কৃষ্ণের নাম রূপ গুণ লীলা মহিমা ইত্যাদি পরম চিন্ময় বিষয়, সেই জন্য জড় ইন্দ্রিয়ের দ্বারা সেগুলি অনুভব করা যায় না। এবার সেবন মুখে হি জিহ্বাদু, যখন কোনো ব্যক্তি কৃষ্ণ ভাবনায় উন্মুখ হয়ে কৃষ্ণ সেবায় উন্মুখ হয়ে তার জিহ্বা আদি অন্যান্য অঙ্গগুলিকে যখন কৃষ্ণ সেবায় নিয়োজিত করেন, তখন স্বয়মেব স্ফুরত, তখন ভগবত সেবা করার মাধ্যমে ইন্দ্রিয়গুলি ক্রমশ বিশুদ্ধ হয় এবং ক্রমে ক্রমে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা মহিমা আদি আপনি থেকেই তার হৃদয়ে স্ফুরিত হতে থাকে। এইবার এই ভক্তিরসামৃত সিন্ধুর যে সিলেবাসে যা আছে তার শেষ শ্লোক, পূর্ব অধ্যায়ের পূর্ব বিভাগের প্রথম লহরীর 255 সংখ্যক শ্লোক, সেখানে বলা হচ্ছে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। এটাও দেখুন অনুষ্টুপ ছন্দ রয়েছে এবং অল্প অল্প সন্ধি রয়েছে, প্রথম চরণে কোনো সন্ধি নেই, অনাসক্তস্য বিষয়ান আলাদা আলাদা শব্দ, তারপর সন্ধি রয়েছে দ্বিতীয় চরণে যথা অর্হম উপযুঞ্জতে, যথার্হম উপযুঞ্জতে, তারপর তৃতীয় চরণে আবার কোনো সন্ধি নেই, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, তারপর চতুর্থ চরণে যুক্তম, এবার বৈরাগ্যম উচ্চতে, এটা দুটো ভাগ, বৈরাগ্যম উচ্চতে। এর অর্থ যদি আমরা নিরূপণ করতে যাই তাহলে এরকম দাঁড়াচ্ছে অনাসক্তস্য মানে আসক্তি নেই, আসক্তি রহিত হওয়া, বিষয়ান মানে বিষয়ের প্রতি, বিষয় মানে কি জড় ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়, অর্থাৎ জড় ইন্দ্রিয় গ্রাহ্যের প্রতি অনাসক্ত হয়ে আসক্তি রহিত হয়ে, যথা অর্হম মানে প্রয়োজন অনুযায়ী, উপযুঞ্জতে নিযুক্ত করা, সেবায় লাগানো, প্রয়োগ করা। তাহলে প্রথমটা দাঁড়াচ্ছে জড়জাগতিক ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে প্রয়োজন অনুসারে, কিসের প্রয়োজন, ভক্তির কথা বলাচ্ছে, কৃষ্ণ ভক্তিতে প্রয়োজন অনুসারে বিষয়গুলিকে উপযুঞ্জতে প্রয়োগ করা হলে, নিযুক্ত করা হলে, নির্বন্ধ বন্ধন ব্যতি রেখে, বন্ধন নেই, কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে যুক্তম বৈরাগ্যম, একে বলা হয়, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য, উচ্চতে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো যে অনাসক্তস্য বিষয়ান, জড় ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় ভোগের প্রতি অনাসক্তি রেখে যথা অর্হম উপযুঞ্জতে, এই জড় বিষয়গুলিকে ভক্তির আনুকূল্যে বা কৃষ্ণ সেবার জন্য প্রয়োজন অনুসারে উপযুক্ততা অনুযায়ী নিযুক্ত করলে পরে বন্ধন ব্যতি রেখে, নির্বন্ধে মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি বা বিরক্তি ভাব না রাখা, কিন্তু কেবলমাত্র কৃষ্ণ সেবার অনুকূল বস্তুগুলির প্রতি আসক্তি রাখা।
তা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে এই কাজটা করলে যুক্তম বৈরাগ্যম উচ্চতে, তাকে যুক্ত বৈরাগ্য বলা হয়। এইভাবে আমরা ভক্তিরসামৃত সিন্ধুর শ্লোক আলোচনা করলাম। এর পরবর্তী শ্লোকের অংশগুলিতে আমরা ভগবত গীতার 3 ভাগে যে শ্লোকগুলো রয়েছে সেগুলো ক্রমে ক্রমে আলোচনা করব। তবে এই আলোচনার শুরুতে আমরা যে অংশগুলো আলোচনা করলাম, সংস্কৃত শব্দগুলির বর্ণগুলির উচ্চারণের বিষয়ে, জফলা বফলা বা যুক্ত অক্ষরের উচ্চারণের বিষয়ে, আর 2 প্রকার ছন্দ নিয়ে যে আলোচনা করলাম সেই জ্ঞানটা মাথায় রেখে পরবর্তী পাঠগুলি আমরা আলোচনা করব। সেখানে এই ছন্দ বা শব্দের ব্যাপারে আর আমরা পরবর্তীকালে আলোচনা করব না। এইভাবে আমাদের সারা জীবন সমস্ত শ্লোক রপ্ত করতে হবে এবং সেগুলির অর্থ নিরূপণ করার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ।